আজ থেকে শুরু হলো সিপিআইএমের ২৪তম রাজ্য সম্মেলন। আগরতলা টাউন হলে ৩ দিন ব্যাপী এই রাজ্য সম্মেলন চলবে। এই সম্মেলনকে সামনে রেখে আজ আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে। এই প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা সর্বভারতীয় সমন্বয়কারী প্রকাশ কারাত, পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ নেতৃত্বরা। এদিন এই প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সিপিআইএমের রাজ্য কমিটির ৩ দিনের ২৪তম রাজ্য সম্মেলন শুরু হলো। সিপিআইএমের এই রাজ্য সম্মেলন বিষয়বস্তু হবে গত ৭ বছরে এ রাজ্যে সংবিধান অচল, গণতন্ত্র অচল, মানুষের অধিকার ভুল লুণ্ঠিত, সেগুলি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে আগামী দিনে কিভাবে আরো জোরদার আন্দোলন গড়ে তোলা যায় সেই রূপরেখা তৈরি করা নিয়ে থাকবে মূল আলোচনা বলে আগেই জানিয়েছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মুখ্যমন্ত্রী, আপনি শুধু বিজেপির মুখ্যমন্ত্রী না, আমাদের রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার। আজকে যেভাবে এই জনসভার আশার মানুষ যেভাবে আক্রান্ত হলো, খুমলমে রক্তাক্ত হলো, যেভাবে আপনার প্রশাসন কাঠের পুতুলে দাঁড়িয়ে থেকে যারা গণতন্ত্র রক্ষায় এ রাজ্যে আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথে আজকে এখানে আসার পথে যারা বাধা হলো, তারপরও কি আপনার নৈতিক দায়িত্ব আছে? আপনার সিংহাসনে বসে থাকার, মুখ্যমন্ত্রীর পদে বসে থাকার আপনার নৈতিক অধিকার আছে? আর এক মুহূর্ত আপনারা এই সে পদে থাকার আপনার অধিকার। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।